আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু ওভারঅল আমাদের প্রত্যাশাটা আর একটু ভালো দিকে যাওয়া এরকমের প্রত্যাশা ছিল। কারণ আপনারা জানেন ড্যাবের একটা সংশোধনী নিয়ে রিয়েল এস্টেট সেক্টর অনেকদিন ধরে ভুগতেছে। এর পরবর্তীতে 5ই আগস্ট পট পরিবর্তনে স্বভাবতই এখন অর্থনৈতিক অবস্থা একটুখানি সবাই একটু চিন্তা ভাবনা স্লো করছে। আমরা একটা গণতান্ত্রিক ধারা ফেরত আসা পর্যন্ত সেই জায়গাটার জন্য অনেক ক্রেতাদের অবজারভেশন আছে। তারপর ওভারঅল খারাপ যাচ্ছে না, আমরা নিজেদের মতো করে বিজনেসটাকে চালিয়ে নিয়েছি। আমাদের প্রত্যাশা বর্তমান গভর্নমেন্টের কাছেও বা আমাদের আপকামিং যে গভর্নমেন্ট আছে, যে ড্যাবের সংশোধনীটা নিয়ে বর্তমান গভর্নমেন্টও ভাববেন, অথবা যে পর্যায়ে আছে এটার সম্ভবত একটা আশু সমাধান হবে, অথবা পরবর্তী গভর্নমেন্ট আসলে নতুন পরিকল্পনা প্রণয়ন করবে যেটা রিয়েল এস্টেট ব্যবসাকে আরো বেশি চাঙ্গা করবে। সেই প্রত্যাশার মধ্যে দিয়ে আমরা দিন পার করছি। যে কোনো সেক্টরে আমরা বলবো যে মিডল ক্লাস যে ক্রেতা এটাই মূল বিজনেসের চালিকা শক্তি। তো আমাদের যে মিডল ক্লাস আমরা বলবো যে ক্লায়েন্টরা, ওরা এই মুহূর্তে আমরা বলবো যথেষ্ট প্রপার্টি কেনা বেচা হচ্ছে মিডল ক্লাসে। হয়তো আপ সেগমেন্টে একটু স্লো যাচ্ছে, অন্যান্য সেগমেন্টগুলো ভালো যাচ্ছে। তো মিডল ক্লাসের জন্য যে সুবিধাগুলো এখন আরো দরকার, যে একটু সাবসিডি যদি ইন্টারেস্ট রেটে লোন ফ্যাসিলিটিস হয় তাহলে কিনবে, কারণ মিডল ক্লাসটা হচ্ছে বেসিক। সো এই জায়গাটায় প্রচুর প্রোডাক্ট আছে এই মুহূর্তে, কারণ বিস্তীর্ণ এলাকাতে ডেভেলপমেন্ট হচ্ছে, কন্ডোমিনিয়াম প্রজেক্টগুলো হচ্ছে, লো কস্ট কন্ডোমিনিয়াম প্রজেক্ট হচ্ছে এবং মিড কস্ট কন্ডোমিনিয়াম প্রজেক্ট হচ্ছে। সেক্ষেত্রে মিডল ক্লাস ক্লায়েন্টদের জন্য এই মুহূর্তে অপশন আছে, শুধু লোন প্লাস অন্যান্য সুবিধাগুলো একটু প্রয়োজন, যেক্ষেত্রে এটা একটুখানি আমি বলবো যে সাবসিডি পাবে, বিশেষ করে লোনের ক্ষেত্রে একটু বেশি লোন পাবে, সাবসিডিটা একটু বেশি পাবে, ইন্টারেস্ট রেটটা একটু সাবসিডি হবে। সেক্ষেত্রে এই সেগমেন্টটা ভালো করার সুযোগ আছে, এই মুহূর্তেও ভালো চলছে এই সেগমেন্টে। নিঃসন্দেহে তারতম্য নেই, বেড়েছে, কারণ বর্তমান যে প্রণীত ড্যাব এর আলোকে কষ্ট একটু বেড়েছে আর নির্মাণ সামগ্রীর দাম বেড়েছে। আর মিডল ক্লাস আসলে মোহাম্মদপুর না, পুরো ঢাকাতে বিভিন্ন জোনে মিডল ক্লাসদের অ্যাপার্টমেন্টের ডিমান্ড আছে। সেটা আমরা এই দিকটা মিরপুর বলি, ওইদিকে বসুন্ধরা বলি, আফতাবনগর বলি, বনশ্রী বলি, অথবা ড্যাবের কারণে ক্ষতিগ্রস্ত যে এলাকাগুলো শান্তিনগর, সেগুলো রয়েছে কলাবাগান, গ্রিন রোড, শুক্রবাদ, এরকম কিছু জোন তো আছে যেখানে মিডল ক্লাসের জন্য খুব মোটামুটি সহনীয় মাত্রায় আমরা প্রোডাক্ট দিতে পারতাম। তো এই জোনগুলো এখন একটুখানি নিষ্প্রভ ড্যাবের কারণে। আর প্ল্যানিং জোনগুলোতে হ্যাঁ এই মুহূর্তে প্রোডাক্ট আছে। তো যেহেতু বিস্তীর্ণ একটা আনপ্ল্যান এরিয়া নিষ্প্রভ, সেই চাপটা আসলে যে প্ল্যান এরিয়াগুলো আছে সেখানে পড়েছে, যার কারণে ওখানে প্রাইস বৃদ্ধি ঘটেছে। তুলনামূলক আমরা যদি ধরি গত 4 বছরের স্ট্যাটিস্টিক্স, যে প্ল্যান এরিয়াগুলোতে প্রাইসের অ্যাপার্টমেন্টের মূল্য প্রায় 20 to 30% বৃদ্ধি ঘটেছে। সো ড্যাবের একটা সংশোধনী খুবই প্রয়োজন, যেটা হচ্ছে ওভারঅল রিয়েল এস্টেট সেক্টরের জন্য, অথবা এটা দীর্ঘমেয়াদী প্রাইসের ক্ষেত্রে বড় ধরনের এফেক্ট ফেলবে। হাই প্রাইস জোনগুলো তো আসলে খুব ঢাকা শহরে আপনি যদি ধরেন হার্ডলি 5% এরিয়াতে হাই প্রাইস জোন, আমরা যেটাকে হয়তো যদি আমরা এরিয়া দিয়ে বলি সেটা হতে পারে নর্থ গুলশান, বারিধারা ডিপ্লোম্যাটিক জোন, এই জোনটা ধানমন্ডি। এর বাদ বাকিগুলো মোটামুটি আপনি দেখবেন যে মিডল অথবা আপার মিডলরাই অ্যাচিভ করতে পারছে। তো এই জোনের ক্রেতা যেহেতু ইনভেন্টরিও কম এবং ক্রেতার সংখ্যা খুব যে বেশি তা না, সীমিত। সো এই জোনটা আসলে আমি বলবো যে হয়তো বর্তমান প্রেক্ষাপটে কিছুটা এফেক্টেড, বাট লং টার্ম এটা খুব চিন্তার বিষয় না। এই জায়গাটা আসলে যারা এফোর্ড করতে পারে এবং সমাজের খুব সীমিত সংখ্যক লোকে ওই জায়গাটা এফোর্ড করে, এবং জায়গাটাও সীমিত। সো এই জোনটা একটা সময় যাবে, সবসময় যে ফ্লোতে যাচ্ছে। আমাদেরকে বেশি চিন্তা করতে হবে মিড সেগমেন্টটাকে নিয়ে, যেখানে আমার ক্রেতার 90% মিড সেগমেন্টে। তো সেই জায়গাটা নিয়ে আসলে চিন্তার জায়গা আছে, এবং সেই জায়গাটা গভর্নমেন্ট হোক, আমাদের হোক, আমাদের নীতি নির্ধারণী হোক, সবাইকে এটাকে নিয়ে বসতে হবে, চিন্তা করতে হবে, এবং এদেরকে কিভাবে অ্যাকোমোডেট করা যায় একটা শহরায়নের জন্য, নগরায়নের জন্য, এরই মূল চালিকা শক্তি। আর আপ সেগমেন্টটা হয়তো বর্তমান সময় একটু স্লো গেলেও আমি মনে করি যে বিভিন্ন পট পরিবর্তনে বা দেশে বর্তমান অবস্থার উত্তরণের পরবর্তীতে ওই জায়গাটা আবার একটা নিজের জায়গা তৈরি করে নিবে, নিজের জায়গা নিজের ধারা মোতাবেক চলবে। কমার্শিয়াল স্পেসের ক্ষেত্রে আগে যেটা ছিল শুধু একটা অফিস স্পেস এই ছিল, আমরা সেই ধারা থেকে আমরা টপিক্যাল হোম বের করে নিয়ে আসতে চাচ্ছি। আমরা বলি যে কমার্শিয়াল স্পেসটাকে শুধু যে একটা কর্মক্ষেত্র তা না, তার সাথে আমাদের যে সিভিক ফ্যাসিলিটিস গুলো যদি আমরা ইনভলভ করতে পারি। সাপোজ একটা কমার্শিয়াল বিল্ডিং এ আপনার আরো কিছু দরকার, একটা লোক হেলথ কনসিয়াস, তার একটা জিমের প্রয়োজন আছে, তার একটা ভালো রেস্টুরেন্ট ফুড দরকার আছে, কারণ আপনি ভালোভাবে কাজ করতে হলে আপনার ফুডটা ভালো হতে হবে। সো ওই ধরনের ফ্যাসিলিটিস গুলো আমরা কমার্শিয়াল ফ্লোর গুলোতে নিয়ে এসেছি। আমরা এই মুহূর্তে আপনার মাধ্যমে জানাতে চাই
আমরা যেখানেই কমার্শিয়াল বিল্ডিং গুলো করছি এটার সাথে জিম, পুল এবং একটা ফুড কোর্ট এটা রাখার চেষ্টা করছি। এবং আমাদের বর্তমানে যে বাংলাদেশের সবচেয়ে টলেস্ট বিল্ডিং টিএ টাওয়ার, সেখানে আমরা 5টা ফ্লোর রেখেছি ফ্যাসিলিটিস, যেখানে অ্যাকোমোডেশন থাকছে, বুটিক হোটেল থাকছে, জিম ফ্যাসিলিটিস থাকছে, ওখানে হেলথ কনসাস আদার জায়গাগুলো বিউটি সেকশন থাকছে, দেন বাচ্চাদের জন্য চিলড্রেন প্লে জোন থাকছে, কফি পার্লার থাকছে, সুইমিং পুল থাকছে। সেম আমরা ফকিরপুলে একটা প্রজেক্ট করছি, সেখানেও আমরা 2টো ফ্লোর রেখেছি। একটা ফ্লোর রেখেছে যে ফুল ফুড কোর্ট অ্যান্ড একটা ফ্লোর রেখেছে হচ্ছে জিম অ্যান্ড সুইমিং পুল। আমরা পল্টনে ওই ধরনের ফ্যাসিলিটি নিয়ে বিল্ডিং করছি, এবং ঢাকা শহরের অন্যান্য যে জায়গাগুলোতে আমরা কমার্শিয়াল বিল্ডিং করছি আমাদের প্ল্যানিং এ, গুলশান আদার জোনগুলোতে, সেগুলোতে আমরা পেয়ে তো রিয়েল এস্টেটের আমরা বলবো কমার্শিয়াল সেগমেন্টে আমরা একটা নতুন ধারা সংযোজন করেছি, যেটা আমরা অ্যাপার্টমেন্টের ক্ষেত্রে দেখি, যেটা কন্ডোমিনিয়াম অ্যাপার্টমেন্টে অল ফ্যাসিলিটিস গুলো ইনভলভ হচ্ছে। আমরা কমার্শিয়াল এই ফ্যাসিলিটিস গুলো নিয়ে এসেছি, যেন মানুষ কাজের সাথে সাথে নিজের প্রয়োজনীয় যে নেসেসিটি গুলো আছে, নিজেকে ফিট রাখার জন্য, নিজেকে হেলদি রাখার জন্য, সেই জায়গাগুলো আমরা আমাদের কমার্শিয়াল প্রজেক্ট গুলো আনছি। আমরা বিশেষ করে বসতি মেলা উপলক্ষে আমরা বিশেষ ছাড় রেখেছি আমাদের কমার্শিয়াল এবং রেসিডেন্সিয়াল হতে। আপনার মাধ্যমে গ্রাহকদেরকে আমরা অনুরোধ করবো আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন, আমাদের স্টলে আসেন, অথবা আমাদের হটলাইন নাম্বারে কন্ট্যাক্ট করেন ট্রপিক্যাল হোমসে। আমরা সেখান থেকে আপনাকে বর্তমান যে ছাড় এই মেলার সময়ের জন্য, সেই ছাড়টা আমরা প্রোভাইড করবো, আপনি উপকৃত হবেন নিঃসন্দেহে। ধন্যবাদ। বর্তমানে এডিসন রিয়েল এস্টেট বাজারে সবচেয়ে নির্ভরযোগ্য প্রোডাক্ট নিয়ে কাজ করছে। আমরা বসুন্ধরা, উত্তরা এবং জলশিরি এই 3টে এরিয়াতে আমরা মেইনলি কাজ করছি। তো এডিসন রিয়েল এস্টেটে বর্তমানে বসুন্ধরাতে প্রায় 32টা প্রজেক্ট চলছে, এবং আমাদের ম্যাক্সিমাম ল্যান্ডই আমাদের নিজেদের কেনা ল্যান্ড। ওন ল্যান্ডে আমরা কাজ করছি, আমরা অন টাইমে হ্যান্ড ওভার করছি। 3 স্টেজে আমাদের প্রজেক্টগুলো কিউসি হচ্ছে, ল্যাব টেস্টিং হচ্ছে এবং অন টাইম হ্যান্ড ওভার হচ্ছে। আমাদের উপরে কাস্টমারদের একটা আস্থা আছে, যার কারণে আমাদের ভিতরে রিপিট পারচেসটা আপনি দেখতে পাবেন অনেক বেশি। আমাদের এখানে যারা কিনছে তারা রেফারেন্স দিচ্ছে, তাদের নিজেদের আত্মীয় স্বজনকেও আমাদের এখানে কেনার জন্য তারা রেফারেন্স দিচ্ছে। পাশাপাশি আমাদেরকে বিভিন্ন ল্যান্ড ওনাররা ল্যান্ড দিতে চাচ্ছে, আমাদের কাছে জয়েন্ট ভেঞ্চারের জন্য আগ্রহ প্রকাশ করছে। এই কারণে আমাদের নতুন করে আমরা জয়েন্ট ভেঞ্চারও এখানে লঞ্চ করেছি। আমরা বসুন্ধরা এবং উত্তর 3rd ফেসে বেশ কয়েকটা জয়েন্ট ভেঞ্চার ল্যান্ড নিয়ে কাজ করছি। এগুলো সব 4 কাঠা 5 কাঠা ল্যান্ড। আর মেইনলি এডিসন রিয়েল এস্টেটের প্রজেক্ট গুলো কাস্টমারদের খুবই পছন্দ হয়। কাস্টমাররা চায় এডিসনের কাছ থেকে প্রোডাক্ট কিনতে, আমরা হয়তো দিয়ে কুলাতে পারি না। আমাদের ক্রেতা মেইনলি, আমাদের তো প্রোডাক্ট গুলো ডিলাক্স থেকে শুরু করে প্রিমিয়াম, লাক্সারি, তো আমাদের সব এন্ডেরই আমাদের ক্রেতা আছে। আমাদের অ্যাপার্টমেন্ট গুলো প্রাইস আপনার বাজারে সবচেয়ে কম্পিটিটিভ প্রাইস আমরা দেওয়ার চেষ্টা করছি, যেন কাস্টমাররা একটা উইন উইন সিচুয়েশনে থাকে। তো সেক্ষেত্রে আমাদের ক্রেতা থাকছে সার্ভিস হোল্ডার থেকে শুরু করে ব্যবসায়ীরা আছেন, ডক্টরস আছেন, তারপর আপনার বিজনেসম্যান আছেন। মেইনলি এডিসনের প্রোডাক্ট সিলেক্টিভ কাস্টমাররাই কিনে থাকেন। আমরা এমন না যে প্রোডাক্ট কোনো রকম কনস্ট্রাকশন করে এটাকে একটা বিল্ডিং বানিয়ে সেল করছি, তা না। আমাদের কাজ যেরকম সিলেক্টিভ, আমাদের কাস্টমার গুলো সিলেক্টিভ থাকে। আসলে প্রাইসটা তো ডিপেন্ড করছে একটা প্রজেক্টের ল্যান্ডের উপরে, এবং এখানে যে কনস্ট্রাকশন কোয়ালিটি দিচ্ছি আমরা, সেইটার উপরে প্রাইসটা ডিপেন্ড করছে। তো মেইনলি আমরা অ্যাপার্টমেন্টের প্রাইস সবসময় চাচ্ছি কম্পিটিটিভ রেঞ্জে রাখতে। তো আপনি যদি বলে থাকেন হাই প্রাইস, হ্যাঁ, আমাদের 5 কোটি টাকারও অ্যাপার্টমেন্ট আছে, আমাদের 2 কোটি টাকারও অ্যাপার্টমেন্ট আছে, হ্যাঁ, আমাদের ডুপ্লেক্সও আছে 6 থেকে 8 কোটি টাকা ডুপ্লেক্স। তো আমরা চাচ্ছি আমাদের 1 কোটি থেকে শুরু করে আপনার 5 কোটি, 8 কোটি সব ধরনের কাস্টমারকে আমাদের ছাতার নিচে আনতে, আমরা সার্ভিস দিতে, আবাসনের সার্ভিসটা দিতে। এই কারণে আমরা সব ক্যাটাগরি ক্লায়েন্ট নিয়ে কাজ করছি। তো সেক্ষেত্রে মার্কেটে সবচেয়ে সিংহভাগ জুড়ে আছে মধ্যবিত্ত, যারা কিনা তাদের জীবনে সব সেভিংস নিয়ে একটা অ্যাপার্টমেন্ট নিতে চায়। তো তাদের কথা চিন্তা করে আমরা আমাদের একটা ডিপার্টমেন্ট, আমাদের একটা উইং আছে নেস্ট ডেভেলপমেন্ট, যেটা এডিসন রিয়েল এস্টেটের ব্যানারই আছে, নেস্ট ডেভেলপমেন্ট। আপনারা গুগল করে দেখতে পাবেন, NEST, নেস্ট ডেভেলপমেন্ট। নেস্ট ডেভেলপমেন্টের ল্যান্ড গুলো হচ্ছে আপনার বাংলাদেশে বসুন্ধরার আবাসিক এলাকাতে ছোট ছোট অ্যাপার্টমেন্ট, হ্যাঁ, যেগুলো আমরা বেসিক লাক্সারি অ্যামিনিটিস দিয়ে প্রোডাক্ট গুলো সেল করতে পারছি। তো এইখানে আপনি 1 থেকে 1.5 কোটি টাকা বা ম্যাক্সিমাম 1 কোটি 1.5 কোটি প্লাস অ্যাপার্টমেন্ট গুলো মধ্যবিত্তদের জন্য আমরা এই অ্যাপার্টমেন্ট গুলো বানাচ্ছি, এবং প্রতিটা প্রজেক্টই খুবই আকর্ষণীয়। পাশাপাশি আমাদের এডিসন রিয়েল এস্টেটের প্রোডাক্ট গুলো কিন্তু বেসিক লাক্সারি থেকে আরো উপরের রেঞ্জে। হ্যাঁ, আমাদের কাছে প্রিমিয়াম, ডিলাক্স এবং লাক্সারি 3 ক্যাটাগরি প্রোডাক্ট আছে।
আলহামদুলিল্লাহ, আমরা আজকে সকালে মেলাতে এসেছি। উদ্বোধনী অনুষ্ঠান থেকে শুরু করে এখন পর্যন্ত বেশ ভালোই রেসপন্স পাচ্ছি। আমাদের এমনও আছে, আমাদের এক্সিস্টিং ক্লায়েন্টরা আমাদের কাছে আসছেন, স্টলে দেখা করে যাচ্ছেন। পাশাপাশি আমাদের নতুন নতুন বিভিন্ন গেস্টরা আসছেন। এখন পর্যন্ত মোটামুটি সাড়া পাচ্ছি। যেহেতু মেলা কালকেও থাকবে, তো এখনো প্রায় অর্ধেক দিন বাকি আছে। আশা করি ভালো কিছুই হবে ইনশাআল্লাহ।